শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে তুলকালাম। বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার পাল্টা মার, তৃণমূল কর্মীর দোকানে আগুন। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি, বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই, দল একই করি। কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলে যারা তারা সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিচ্ছে। আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন করছে? ব্যাস এইটু কথা বলতে বলতে একেবারে সবাই মিলে লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে চড়াইছে সঞ্জয়কে। কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুড়ালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি, পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।